হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের যাদের যাদের সেকেন্ড সেমিস্টারে আর ফোর্থ সেমিস্টারে মাইনর পলিটিক্যাল সায়েন্স আছে তাদের জন্য আজকের ক্লাস। তো তোমাদের প্রথম টপিকই দেখবে গণপরিষদ। ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্ট, কিন্তু ভারতের গণপরিষদ গঠিত হয় 1946 সালের ডিসেম্বর মাসে। তো আর ভারতের সংবিধান চালু হয় 1950 সালের 26শে জানুয়ারি। তো এই যে দীর্ঘ তিন বছর, এই 3 বছর কিন্তু গণপরিষদ ওই দেশের শাসন কাজের পাশাপাশি সংবিধান রচনার কাজেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1946 সালের 9 ডিসেম্বর ভারতের গণপরিষদ তৈরি হয়। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তো এই যে দীর্ঘ 2 বছর 11 মাস 18 দিন, এই সময়ের মধ্যে কিন্তু ভারতের গণপরিষদ তোমার ভারতের যে মূল সংবিধান আছে সেই সংবিধান রচনার কাজে কিন্তু মনোনিয়োগ করেছে। আর দেশের শাসন কাজ কিভাবে চলবে, কি পদ্ধতিতে চলবে, সেই পদ্ধতিগুলো কিন্তু কন্টিনিউ চালিয়ে যাচ্ছিল। তো সেই হিসেবে দেখতে গেলে তোমরা ভারতের গণপরিষদ, সেটাকে ভারত স্বাধীনতা লাভ করার পর যে শাসন কাজ পরিচালনা করার ব্যাপারে ভারতের গণপরিষদের কিন্তু ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তারপর 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান পাবলিকলি ঘোষিত হয়। তো ভারতীয় সংবিধানের আগের পর্যায়ে যেটা আছে ভারতীয় গণপরিষদ, সেই গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল সেটা একটু শুনে নাও। ভারতের গণপরিষদের প্রথম পর্যায়ের সদস্য সংখ্যা ছিল 389 জন। 389 জন প্রথম পর্যায়ের সদস্য সংখ্যা ছিল। তারপর দেশ ভাগ হয়ে গেল 1947 সালের ওই 15ই আগস্ট দেশ ভাগ হয়ে গেল। 14ই আগস্ট পাকিস্তান আলাদা হয়ে গিয়েছিল। তো তখন কিন্তু সদস্য সংখ্যা কিন্তু কমে আসলো 299 জন। তো 389 থেকে 299 চলে আসলো দেশ ভাগের পর। এই যে প্রধান সদস্যদের নাম যদি বলি আমি, ডক্টর বি.আর. আম্বেদকর, তারপরে তোমার জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, এদের নাম কিন্তু ওই সংবিধান রচনা যে হয়েছিল সেই সংবিধান রচনার জন্য এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো দীর্ঘ 2 বছর 11 মাস 18 দিন এই সময়ের মধ্যে কিন্তু বিভিন্ন আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মধ্যে দিয়ে ভারতের সংবিধান আজকের রূপ পেয়েছে। তো 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয়েছিল, আর 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর করা হয়, পাবলিকলি করা হয়। তো ডেটটা খেয়াল রাখবে, 1949 সালের 26শে জানুয়ারি সংবিধানটি গৃহীত হয়েছিল, আর সংবিধান পাবলিকলি চালু হয়েছে, কার্যকরী হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি। তো এটা ছিল গণপরিষদের ইন শর্ট। সেখানে তোমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে 389 জন যে সদস্য গণপরিষদের ছিল, সেই গণপরিষদের 389 সদস্যদের মধ্যে ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, মানে বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণ, বিভিন্ন ধর্ম, এদের থেকে কিন্তু প্রতিনিধি সংবিধানের গণপরিষদের সদস্য হয়েছিল। শুধু এতটুকু জানলেই তোমাদের হয়ে যাবে, যাদের যাদের সেকেন্ড সেমিস্টারের মাইনর পল আছে, যাদের যাদের ফোর্থ সেমিস্টারের মাইনর পল আছে, তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। প্রথম পর্যায়ে তোমরা পাবে হলো ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট,
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে ভারতীয় গণপরিষদ। সেই গণপরিষদ প্রথম চ্যাপ্টারে আছে গণপরিষদ। এই গণপরিষদ থেকে কিন্তু 6 নম্বরের প্রশ্ন কিন্তু একটা তোমরা এবার পাবে। তো আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করছি। চ্যানেলটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ধন্যবাদ।